بسم الله الرحمن الرحيم তুলসী দুহাত দরবার হে তোমার আল্লাহ, তুলসী দুহাত সবাই দরবার হে তোমার আল্লাহ, তুলসী দুহাত মাফ করে দাও ক্ষমা করো, মাফ করে দাও ক্ষমা করো, করি ফরিয়াদ আল্লাহ, করি ফরিয়াদ দরবার হে তোমার। আলহামদুলিল্লাহ নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما، ربي يسر ولا توسر وتمم علينا بالخير. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সকলে মহব্বতের সাথে পড়ি: আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ইয়া হাম সব মুসাফির হো, ইয়া হাম সব মুসাফির হো, ওহি আখের ঠিকানা। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ ख़ुसालिही सल्लु अलैहि व आलिही। बारे बारे जलाओ बाती, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ফিরুর মতো বসে থাকা চলবে না। বালাগাল উলা বিকামালিহি কাশাফ। আজকে ঐতিহাসিক আজ মাহফিলের সম্মানিত সভাপতি, জাতির শ্রেষ্ঠ সন্তান, দেশের কর্ণধর, জাতির রাহবার, মঞ্চপ্রবিষ্ট হযরত উলামায়ে কিরাম, সুধী মণ্ডলীর সামনে বসা আমার দিনদার ইমানদার মুসলমান ভাইরা আমার,
পর্দার মাইকের আওয়াজ যত দূরে যায়, পর্দার আলে মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলাকে মুক্ত করে, দুনিয়ার সমস্ত ঝামেলাকে পৃথক করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাহফিলে আসবার বসবার যেই মন মানসিকতা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন, এই জন্য একটু জোরে সোরে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসে মেহেরবানি করে তিনটা দামি জিনিস দান করছেন। নাম্বার 1, প্রথম নম্বর দামি জিনিস মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কুরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এটার দাবিদার আমাকে বানিয়েছেন, এটার দাবিদার পৃথিবীর অন্য কাউকে বানানো হয় নাই, অন্য কোন নবীদেরকে এই কুরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই, অন্য কোন নবীর উম্মতদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআন দেন নাই, শুধুমাত্র আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে সৌভাগ্যবান করেছেন, ঠিক কিনা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়িতে বসে কালামে পাক যখন তেলাওয়াত করতেন, আল্লাহর কালামের তেলাওয়াতের আওয়াজ যখন বাইরে ছড়িয়ে পড়তো, মক্কার সাধারণ কোন কাফের নয়, কাফেরদের যারা নেতা ছিল, যারা সর্দার ছিল, আবু জাহেলের মতো কাফের, উদ্বার মতো কাফের, সাইবার মতো কাফের, আবু লাহাবের মতো কাফের পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কুরআন তেলাওয়াত শোনার জন্য পাগল পারা হয়ে আরামের ঘুমকে হারাম করে দিয়ে, আরামের বিছানাকে ছেড়ে দিয়ে, নিজের ঘরটাকে পর্যন্ত ছেড়ে দিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের কোণে এসে, ঘরের দেওয়ালে এসে কান লাগিয়ে দাঁড়িয়ে থাকতো, ঠিক কিনা? যাদের কথা বললাম এরা কি কোরআন মানতো? কিন্তু কোরআনকে বিশ্বাস করতো, কিন্তু মজা পাইতো। কোরআনের ভিতরে এমন আকর্ষণীয় মোহনীয় আছে যে ওকে শুনলে বিমোহিত হয়, বিমুগ্ধ হয়। এটার আওয়াজ যে কোনো মানুষের কানে গেলে আসতে বাধ্য হয়। কিন্তু আমার মনে প্রশ্ন থাকে, আমরা কি আবু জাহেলদের চোখ খারাপ হয়ে গেলাম? উদ্বা সাহেব আবু লাহাবের চোখ খারাপ হয়ে গেলাম? আল্লাহর কালাম কাফেরদেরকে ঘর থেকে টেনে বাইর করে আনতে পারলো, কিন্তু আমরা মুসলমানের বাচ্চা, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও আল্লাহর কালাম একটু ঘর থেকে টেনে বাইর করে আনতে পারলো না, একটু জান্নাতের বাগানের ভিতরে আনতে পারলো না, মাহফিলের প্যান্ডেলের নিচে আনতে পারলো না। তাহলে এতটা দুর্দর্শ হয়ে গেলাম, এতটা খারাপ হয়ে গেছি। আল্লাহ আমাদেরকে মাফ করুন, সকল বলেন আমিন। ভাইরা আমার, আজকে মুসলমানদেরকে ফিরে আসা দরকার, সিদ্ধান্ত নেওয়া দরকার। আমি আল্লাহর তিনটা দামি জিনিসের কথা বলতেছিলাম। কোরআন নতুন দামি জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যা পৃথিবীর অপরাজক। কোন বৈজ্ঞানিক এটাকে পরাজিত করতে পারে নাই। কোন বৈজ্ঞানিক এটাকে চ্যালেঞ্জ গ্রহণ করার পরেও আল্লাহর কোরআনের কাছে মাথা নত করছে। ভারতের ডক্টর শিবশক্তি মহারাজ 33 কোটি হিন্দু যাকে সিজদা করত, যার পায় সিজদা করত অঘোষিত রাজা মানত মুকুটবিহীন রাজা ডক্টর শিবশক্তিকে, সেই ডক্টর শিবশক্তি মহারাজ কোরআনের কাছে মাথা নত করেছে। বিশ্বের বিখ্যাত বৈজ্ঞানিক ডক্টর মুরজ বুকাইলি কোরআনের কাছে মাথা নত করেছে। চাঁদের অভিযানকারী বিজয়ী নীল আর্মস্ট্রং কোরআনের কাছে মাথা নত করেছে। বর্তমান যুবক যুবতীদের হার্টক গায়ক মাইকেল জ্যাকসন কোরআনের কাছে মাথা নত করেছে। আপনি যত বড়ই পণ্ডিত হন না কেন, আপনার চেয়েও বড় বড় পণ্ডিতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কাছে মাথা নত করে দেখিয়েছেন। কোরআনই সেরা, কোরআনই শ্রেষ্ঠ, কোরআনই বিজয়ী। আজকে বসন্ত এই পৃথিবীকে একমাত্র কোরআনই পারে সত্য পথের দিশা দিতে, ঠিক কিনা? 2 নম্বর দামি জিনিস, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে নেতা বানিয়ে, বরণীয় অনুকরণীয় আদর্শ বানিয়ে পাঠিয়েছেন। আমাদেরকে নেতা বানিয়ে পাঠিয়েছেন, আমরা খুশি না বেজার? 3 নম্বর দামি জিনিস ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইসলামকে আমাকে ধর্ম হিসাবে, দিন হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে পাঠিয়েছেন, ঠিক কিনা? আল্লাহর কাছে আমরা কখনো ফরিয়াদ করি না, দরখাস্ত করি না, আল্লাহ কোরআনের মতন দামি জিনিস, রাসূলের মতন দামি জিনিস, ইসলামের মতন দামি জিনিস, এই দৌলত আমাদেরকে দিতে হবে।
আমরা কোনো মিছিল করছি, মিটিং করছি, কোন আন্দোলন কিচ্ছু করি নাই। আল্লাহ নিজে ইচ্ছা করে ভালোবেসে মেহেরবানি করে কুরআনের মতন, রাসূলের মতন, ইসলামের মতন দৌলত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, ঠিক কি না? প্রশ্ন করতে পারেন, হুজুর তাওরাত তো আল্লাহর কালাম, জাবুরও আল্লাহর কালাম, ইনজিলও আল্লাহর কালাম, 100-র ঊর্ধ্বে আল্লাহর কালাম, এক একভাবে এক এক নবীদের কাছে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, কিন্তু কোরআনকে এত বিশেষভাবে পাঠানোর কারণটা কি? আছে না নাই? এক নম্বর কারণ যেটা, আজকের পৃথিবী, আজকের বাংলাদেশ ধর্ষণের রোগে আক্রান্ত, আজকের বাংলাদেশ মাদকের রোগে আক্রান্ত, আজকের বাংলাদেশ ঘুষের রোগে আক্রান্ত, আজকের বাংলাদেশ যৌতুকের রোগে আক্রান্ত, আজকের বাংলাদেশ ছিনতাই, চুরি ডাকাতি ছিনতাই রোগে আক্রান্ত, ঠিক কিনা? এই আক্রান্ত পৃথিবীকে শান্তির ব্যবস্থা করার জন্য কোরআন পাঠিয়েছেন। কিশোর রুনালাইলা যখন আসে, তাদের কাছে কত ইনস্ট্রুমেন্ট থাকে, হারমোনিয়ার দোতারা সেতারা কত কিছুই না থাকে, কিন্তু আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া কণ্ঠ দিয়ে আল্লাহর বান্দাদেরকে একটু সঙ্গীত শোনাবো। যদি আমার সাথে গান তাহলে ইনশাআল্লাহ ভালো হবে। গাবেন তো ইনশাআল্লাহ? মালিক হো মালিক, दरबार है तुम्हार अल्लाह, तुलसी दुहात, दरबार है तुम्हार अल्लाह, तुलसी दुहात, सबाई दरबार है तुम्हार अल्लाह, तुलसी दुहात, माफ करे दाओ क्षमा करो, माफ करे दाओ क्षमा करो, करी फरियाद अल्लाह, करी फरियाद, दरबार है तुम्हार अल्लाह, तुलसी दुहात, सबाई दरबार है तुम्हार अल्लाह, तुलसी दुहात। কত গুনাহ করছি মালিক সবই তুমি জানো, জানেন কিনা? কত গুনাহ করছি মালিক সবই তুমি জানো, ক্ষমা না করিলে মোদের নাই যে গতি কোনো। কত গুনাহ করছি মালিক সবই তুমি জানো, ক্ষমা না করিলে মোদের নাই যে গতি কোনো। জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে দাও প্রভু নাজাত। জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে না নাই? আর চিৎকার করে আছে না নাই? কত গুনাহ করছি মালিক সবই তুমি জানো, ক্ষমা না করিলে মোদের নাই যে গতি কোনো। জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে দাও প্রভু নাজাত। দরবার হে তোমার আল্লাহ, তুলসী দুহাত, দরবার है तुम्हार अल्लाह, तुलसी दुहात। तुम्हारी यही जमीन पे करছি না ফরমানি, তার হিসাব চাইলে তুমি কেমনে দিব আমি? দিতে পারবো? কত গুনাহ করছি মালিক সবই তুমি জানো, ক্ষমা না করিলে মোদের নাই যে গতি কোনো। কত গুনাহ করছি মালিক সবই তুমি জানো, ক্ষমা না করিলে মোদের নাই যে গতি কোনো। জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে দাও প্রভু নাজাত। দরবার হে তোমার আল্লাহ, তুলসী দুহাত, দরবার হে तुम्हार अल्लाह, तुलसी दुहात। तुम्हारी यही जमीन पे कर
করছি না ফরমানি, তার হিসাব চাইলে তুমি কেমনে দিব আমি। রহমতেরই বাড়ি দ্বারা, রহমতেরই বাড়ি দ্বারা দাও প্রভু নাজাত। দরবারে है तुम्हार अल्लाह दूल से दुहात, दरबार है तुम्हार अल्लाह दूल से दुहात। अल्लाहु अकबर।